আজকে আপনাদের সামনে করব একটু কাঁচকলার কোপ্তাকারি। তার জন্য এরকম ঘরে ছিল কাঁচকলাগুলো নিয়ে নিয়েছি। যে কাঁচকলাগুলো আস্তে আস্তে এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। কাঁচকলার খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দিয়ে এইভাবে কেটে নিতে হবে। খোসা সমেত করলেও হয়, খোসা সমেত করলেও ছাড়ানো যায়, খোসা সমেত করে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিলেও হয়। কুকারটা একটু কষ লাগে, কালো হয়ে যায়। আমি এইভাবে ছাড়িয়েই করি। নিরামিষ দিনে কাঁচকলার কোপ্তাকারি খুব সুন্দর লাগে খেতে। এইভাবে আমার সব কাঁচকলাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে কুকারে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। এই যে কুকারে জল দিয়ে একটু নুন দিতে হবে, একটু হলুদ দিতে হবে। কাঁচকলাটা যেহেতু নরম, ওগুলো আগে আমি ভাপিয়ে নেবো, তারপর আলাদা করে আলুটা এর সাথে আলু দিতে হয়, আলুটা পরে সেদ্ধ করে নেব। একটা সিটি করলেই হয়ে যাবে। এইভাবে কাঁচকলাগুলো সব সেদ্ধ করে নিলাম। আর একটু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, এগুলো একটু সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হবার পর এমনিভাবে মেখে রেখেছি, আলতোভাবে একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে একটু মেখে রেখে দিয়েছি। এরপর কাঁচকলাগুলো আস্তে আস্তে এইভাবে ম্যাশ করে নেব। সমস্ত কাঁচকলাগুলো এই কাঁচকলাগুলো আমি ছাড়িয়ে সেদ্ধ করলাম, একটু খোসা আছে, আর খোসা সমেত সেদ্ধ করলেও হবে, আবার খোসা সমেত মাখলে খোসাগুলো ফেলে না দিলেও হয়, ওটা আরও উপকারী। কাঁচকলাই এমনি উপকারী, অনেক সময় যখন খেতে ভালো লাগে না, এই কাঁচকলার কোপ্তাকারি করে একটু হলেও তো কাঁচকলা পেটে যায়, এইভাবে ভালো লাগে। সবসময় বাচ্চারা অনেকে শুক্তো খেতে চায় না, কাঁচকলা খেতে চায় না। এইভাবে যদি নতুনত্ব একটা রান্না করে দেওয়া হয়, ওদের মন মতো করে বল করে ভেজে, তাহলে ওরা একটু খেতে পারে। ব্যাস, এবারে আলু কাঁচকলা সব একসাথে মেখে এতে একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, অল্প নুন, জিরে গুঁড়ো, একটু ঝাল লঙ্কা গুঁড়ো, আর একটু মিট মশলা। আর একটু চিনি,
একটু কাঁচা লঙ্কা কুচি মিহি করে। খুব চটজলদি হয় রান্নাটা, ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে আমি করি, আমার বাইরের কোনো মশলা না। রান্নাঘরে যেটুকু এগুলো সবাইকার নিত্যদিনের মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবাইকার ঘরেই থাকে। কাঁচা লঙ্কা একটু মিহি মিহি করে কেটে নিয়ে আর দিলাম একটু জিরে, লঙ্কা আর কাঠকলায় ভেজে নিয়ে গুঁড়ানো ভাজা মশলা। এরপরে সমস্ত উপকরণ একসাথে এইভাবে মেখে নিতে হবে। যেহেতু চিনিটা দিয়েছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, চিনিটা একটু গলার টাইম দেবো, তারপর আবার যখন গোল গোল করে পাকাবো আপনাদের দেখাবো। এবার কড়াই একটু সাদা তেল দিয়ে সামান্য আপনাদের একটু মশলাটা করে দেখাবো। এই যে একটু আদা গ্রেট করে রেখেছি, দিয়ে তেলের ওপর দিয়ে, আদাটা কাঁচা দিলে, বাকি সবগুলো কাঁচা দিলে অসুবিধা নেই, কিন্তু আদাটা কাঁচা দিলে একটু মুখে লাগে সেন্টটা। আর তার সাথে দেবো একটু কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ এই তেলের ওপর দিয়ে রঙটা খুব সুন্দর হয়। আর দেবো অল্প হাতে ঘষে নিয়ে কসৌরি মেথি। বাস একটু নেড়ে নিয়ে এই যে মাখাটা করা আছে এটার উপর হাতে লেগে যাবে, ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটাতে একটু মেখে নেব। কাঁচকলা কোপ্তা কারি রুটি দিয়েও খেতে ভালো লাগে রাতে, লুচি, পরোটা, নিরামিষের তরকারি যে যেমন ভালোবাসে, গরম ভাত দিয়েও ভালো লাগে নিরামিষ দিনে। এইভাবে মেখে নিয়ে একটা ডিশের মধ্যে এরকম করে একটু বেসন নিয়ে নেব, হাতে নিয়ে এমনি করে পাকিয়ে নিতে হবে গোল গোল বলের আকারে। যদি চ্যাট চ্যাট করে তাহলে একটু বেসন গুলিয়ে নিয়ে
এইভাবে বলের আকারে পাকিয়ে নিতে হবে। এইভাবে সমস্তগুলো বলের আকারে পাকিয়ে নেওয়ার পর এইভাবে গোল করে পাকিয়ে নিয়ে ওপর থেকে একটু বেসনগুলো এইভাবে দিয়ে দিতে হবে। যেটা বেড়েছিল সেই বেসনটা অল্প দিতে হবে, বেশি দিলে বেসনের গন্ধ উঠবে, অল্প দিতে হবে। একে একে তেল গরম করে নিয়ে সব ভেজে নিতে হবে। ছাড়বো, খুব নরম জিনিস তো ভেঙে যাওয়ার চান্স থাকে, অল্প অল্প করে দিয়ে করতে হবে। 4-5টা করে দিয়ে দিয়ে ওদিকে ভাজা হতে হতে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, মিট মশলা, হলুদ গুঁড়ো আর একটু আদা গ্রেট করে নিয়েছি। এগুলো সব যখন কারি করব তখন এটা দিয়ে দিতে হবে। মশলাটা করে নিয়ে ভাজা বলগুলো ফেলে দিতে হবে। ভাজা বলগুলো সবাই ভাজাও খেতে পারে, আবার মশলাতে দিয়ে কারির মতো করে, কোপ্তা কারি যেহেতু নাম, কারির মতো করে দিয়েও খেতে পারে, যার যেটা পছন্দ। কেউ ভাজাও খেতে পারে, আমাদের ঘরে তো ভাজা করে রাখলে ভাজাই খেয়ে নেয় তুলে। একটু লাল লাল করে ভেজে নিয়ে সবগুলো ভেজে নিয়ে তুলে নেব। সবগুলো ভাজতে টাইম লাগবে তো। এরকম করে লাল লাল করে আলতো আলতো করে গড়িয়ে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এইভাবে সমস্ত ভেজে নিয়েছি বড়াগুলো সব এইভাবে সমস্ত ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওই তেলই আছে, তেল কিন্তু আমার বেশি লাগেনি, তেল আমার অল্প তেলেরই রান্না, অল্প তেলই হয় এগুলো। এরপরে একটু এবারে কারি করব। অনেকে ভাজাও খেতে পারে, অনেকে কারিও খেতে পারে। একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে যে অল্প আদা গ্রেট করে রেখেছিলাম এই আদাটা তেলের ওপর দিয়ে দিলাম। তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই সমস্ত মশলাগুলো একটু জল দিয়ে আলতো করে একটু গুলে নিয়ে এর মধ্যে ঢেলে দেবো। জল দিয়ে দিলে হলুদের কালারটা খুব সুন্দর হয়। জলের বোতল এবার একটু চিনি, একটু সস,
নাড়াচাড়া করে দিয়ে অল্প লবণ, এই সসের বাটিটা ধুয়ে একটু জল দিলাম। আর আমার একটা যেহেতু নিরামিষ রান্না, সিক্রেট মশলা আছে, আমি করে রেখে বানিয়ে রেখে দিয়েছি। সমস্ত রান্নাতে 1 চামচ করে, 1 চামচ ভর্তি না, অল্প দিলেই খুব সুন্দর টেস্ট হয়। কসুরি মেথি যেহেতু আমি বড়ার মধ্যে দিয়েছিলাম, এটা সমস্ত মশলা একসঙ্গে কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছি। অসম্ভব সুন্দর টেস্ট হয় মশলাটা দিলে। এবার একটা বাটিতে নিলাম অল্প পরিমাণে টক দই, ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। মানে নাড়তে হবে। দিয়ে যেই বড়াগুলো আমি ভেজে রেখেছি, যেগুলো ভাজা খাওয়ার হবে সেগুলো আলাদা রেখে, যেগুলো যটা দিতে মন হবে, বাড়ির যটা মেম্বার আছে দিয়ে দিলেই রেডি আমার রান্না। তো ভেজে ভাত দিয়েও খাওয়া যেতে পারে, আর একদিন নিরামিষ দিনে ফ্রিজে রেখে ভরে রেখে আবার রান্না করতে হবে, করাও যেতে পারে। ব্যাস, আমার রান্না রেডি। এরপরে আমি ওপর থেকে একটু গাওয়া ঘি ছড়িয়ে দিলাম। আরও ভালো লাগলে দিতেও পারে, কেউ নাও দিতে, অপশনাল। ব্যাস, আমার কাঁচকলার কোপ্তা কারি রেডি। যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন। দেখবেন নিরামিষ দিনের এরকম রেসিপি অসম্ভব সুন্দর। ধন্যবাদ।